हेलो दोस्तों, स्वागत है आप सभी का एक और नए ब्लॉग में। मैं हूँ जीत, आप लोग देख रहे हैं जीत एक्सप्लोरर। तो दोस्तों मैं अभी आ चुका हूँ अपने क्लासरूम में। तो दोस्तों आज था हमारा 2 क्लास, तो क्लास कंप्लीट हो चुका है। आज 6 सेमेस्टर के स्टूडेंट का, जो कि फाइनल ईयर 6 सेमेस्टर डिप्लोमा स्टूडेंट का फेयरवेल है। तो फेयरवेल के लिए सारे तैयारियाँ चल रही है, आप देख सकते हैं। तो भाई वैसे तो हमें ज़्यादा कुछ पता नहीं, लेकिन हम सीनियर लोगों को थोड़ा रिस्पेक्ट दिखाते हुए फेयरवेल देना चाह रहे हैं, छोटा मोटा सा अरेंजमेंट कर रहे हैं। थैंक यू। ठीक है, आज हमारा फेयरवेल है। हमारा नहीं, मतलब हमारे सीनियर्स का फेयरवेल है, 3rd ईयर में है वो लोग। ये 2026 पास आउट बैच है। तो हम लोग ये कर रहे हैं कारीगरी। और पीछे ये एक भड़वा है, ये दूसरा भड़वा है। वो भड़वा नहीं है, वो अच्छा है, वो हमारा मतलब निचले ईयर में है, लेकिन अच्छा है, हमसे सीनियर है। अच्छा है ये एकदम जो एग्ज़ाम होता है ना, कि एकदम अच्छा बच्चा, पढ़ने में अच्छा, बोलने में अच्छा, भाषा अच्छा, ये वो है। हाँ, और ये मेरे हाथ में चेयर है, क्योंकि एक चुतिया ने मेरे हाथ में चेयर देकर चला गया था। ओके, तो दोस्तों आप लोग देख सकते हैं फेयरवेल का डेकोरेशन। गाइस, हम लोग यहाँ पे फेयरवेल का पार्टी कर हम यहाँ पे फेयरवेल का जो सीनियर है उन लोग को पार्टी देने में थोड़ा बिजी है, इसलिए तुम लोगों से बाद में बात करेंगे गाइस।
নেটওয়ার্ক হচ্ছে একটা খুব বড় জিনিস যেটা মানুষকে সব জায়গাতে উন্নতি করতে সাহায্য করে। তো অলওয়েজ মেইনটেইন দিস নেটওয়ার্ক, এটাই আমার একটা রিকোয়েস্ট সবাইকেই বলতে হবে, সব স্টুডেন্টসদের, যে ওরা চলে যাবেন, ওদের নতুন বন্ধু হবে, সবাই আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু একটা কানেকশন রাখি যাতে ভবিষ্যতে জুনিয়র হোক, ওদের কাছে সিনিয়র হোক, তাদের কাছ থেকে কোনো প্রবলেমে বের দিতে পারে, যেমন একটা বেটার অপরচুনিটি এসেছে, ও ফোন করে বলে তুই জয়েন করবি, তুই যেমন একটা অপরচুনিটি তুই একটা বলবি দাদা আমার একটা জুনিয়র তুই এখানে চলে আসবে। এই নেটওয়ার্কটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করবি। নেটওয়ার্ক আজকে আমাদের সময় ডিফিকাল্ট ছিল, এখন হোয়াটসঅ্যাপ চলে হেল্প করে নেটওয়ার্কটাকে মেনটেন করা কোনো ব্যাপারই নয়। তো স্পেন্ড little bit of time from your busy schedule to make that network alive. এটাই আমাদের কাছে রিকোয়েস্ট। আমি ব্যক্তিগতভাবে সবাইকে নাম জানি, ভালো খারাপ সবই আমার অ্যানালাইসিস করা আছে। হ্যাঁ, তো যারা দুষ্টুমি করবে সেই যে জায়গাটাকে বেশ করে বলবো। হ্যাঁ, তো এবার থেকে ক্লাসগুলো করতে হবে, পিঠে গিয়ে দিতে হবে, করবে। আর যারা তারা সিরিয়াস ছিল তাদের মধ্যে আরো কাজটাকে এগিয়ে নিয়ে যাক, তাদের কাজগুলো কলেজটাকে চিনে রাখি, নাম ভুলে যেতে হবে কলেজ এবার ওরকম করিস না, কেননা পেরেন্টস হার্ড আর্নিং মানি না, কিন্তু এখন হ্যাভ দ্য অপরচুনিটিস, হ্যাঁ, এটা মাথায় রাখি। আর সবাইকে ফিউচার হবে, আই বিলিভ, আই স্ট্রংলি বিলিভ ইউ হ্যাভ আ ফিউচার, very beautiful and nice future. You believe in yourself and you will get a horizon for you. Thank you. Maybe from first year, second year থেকে ক্লাসে অনেক লেকচার দিয়েছি, অনেক কিছু বলেছি, কখনো বকা দিয়েছি তোমাদেরকে ক্লাস না করার জন্য, কখনো লেট আসার জন্য। শাহিদ, তোমাদের সবাইকে যাই হোক মিস করবো আমরা সবাই। ফর্মালি টুডে we have gathered here to say you a goodbye, okay, but it is not the ending of your journey, it is the starting of your journey, okay. তোমাদের লাইফের একটা নিউ স্টেজ স্টার্ট করতে যাচ্ছ তোমরা, অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, তোমাদের কিছু কিছু করতে হবে, ইউ হ্যাভ টু ফেস স্ট্রংলি, ওকে, বোল্ডলি। বাট একটা জিনিস মনে রাখবে, আই ওয়ান্ট টু অ্যাড ইউ ওয়ার্ডস উইথ ইউ, আই ওয়ান্ট টু শেয়ার ইউ। ফার্স্ট থিং, অলওয়েজ বি গ্রাউন্ডেড, ওকে। কখনো যে একটা পর্যায়ে তুমি হয়তো অনেক উপরে চলে গেলে, একটা কোম্পানিতে জয়েন করছো, বাট তখনও কি করো, সেই নিজের জায়গাটা গ্রাস করতে ভুলে যাবে, অলওয়েজ বি গ্রাউন্ডেড। নেক্সট, যে কোনো স্ট্রাগল হবে, আপস অ্যান্ড ডাউন আসবে, সেটাকে ভালোভাবে বোল্ডলি সেটাকে ফেস করবে, ঠিক আছে। আমি পিছিয়ে যাচ্ছি, আমি পারছি না, এই ব্যাপারগুলো কখনোই মনে আসবে না, ওকে। কেন কি দেখো, একটা পর্যায়ে তোমাদের হয়তো অনেকে জাস্ট ডিপ্লোমার পর বিটেকে যাচ্ছ, তোমরা অনেকে বিটেকে অ্যাডমিশন নেবে, কেউ বা হয়তো জবে যাবে, বাট কেউ হয়তো নিজের ফ্যামিলি বিজনেস স্টার্ট করবে, অনেক রকম প্রবলেমস আসবে, তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে। সেটা ফ্যামিলি লাইফ থেকে হোক, তোমাদের প্রফেশনাল লাইফে হোক, ওকে। প্রত্যেকটাকে স্ট্রংলি তোমরা ভালোভাবে সেটাকে ফেস করবে। আর একটা কথা, ইউ আর দ্য টেকনিক্যাল স্টুডেন্ট, ওকে। সো অলওয়েজ বি আপডেটেড, এডুকেশনকে ভুলে যাবে না, তোমাদের ব্যাকগ্রাউন্ডকে ভুলে যাবে না, ঠিক আছে। অলওয়েজ বি আপডেটেড, নিজেকে গ্রো করো, ভালো থেকো, ওকে। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, বেস্ট অফ লাক।
মনের দিক থেকে শক্তিশালী করা, চরিত্রের দিক থেকে শক্তিশালী করা, আর ওটা খুব কাজে দেয়, খুব কাজে দেয়। দেখো যখন কিছু কাজে দেবে তখন ওটা কিছু কাজে দেবে, ঠিক আছে? যে কোনো তুমি নিজেকে সামনে নিয়ে যাবে, ওটা মোটামুটি আলোচনা বললো অনেকটা নেটওয়ার্ক আমরা করবে, হ্যাঁ সেটা কিন্তু খাবো, কিন্তু তার আগে জিজ্ঞেস করতে চাই কি তোমাদের 3 বছর কাটলো কেমন? ভালো ভালো আজকে কেমন লাগছে? আরো ভালো না ভালো? আরো ভালো লাগছে? অনেক দিন ধরে ভালো কাটেনি। এখন তোমাদের জিনিসটা থেকে তোমরা ডিপ্লোমা করছো, তারপরে কেউ বিটেক করতে যাবে বা কেউ অন্য জবে আছে, তো সবাই আলাদা আলাদা হয়ে যাবে। তো মেনটেন করো কি যত 1-2 বছর হয় তোমরা তোমাদের বন্ধুত্ব মেনটেন করে রাখো, যেটা দরকার, ঠিক আছে? আর বাকি এনজয় করো। আর আমি তো এই বিষয়ে তোমাদের কথা কিছু পড়েনি, 2 মাসের মতন পড়েছি, তাও আমি যত মনে হয় কি খুব একটা তোমাদেরকে কেউ চাপ দিই, আমি অত খুশি আছি হয়তো, ঠিক আছে? তো তোমরা এনজয় করো অ্যান্ড অল দ্য বেস্ট। যারা যারা এসছে এখন, যারা আসছে তাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা কলেজের সাথে কখনো নতুন কলেজে কেউ কেউ ভর্তি হবে, কেউ হয়তো জবে যাবে, তো যদি কখনো কোনো সমস্যায় পড়ো কমিউনিকেট করবে, যেহেতু স্যাররা তোমাদের কোনো সমস্যা হতে পারে, আমরা সবসময় তোমাদের সাথে আছি, ঠিক আছে? যদি কখনো কোনো অসুবিধায় পড়ো কন্ট্যাক্ট করবে, আমরা যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে? আর তোমাদেরকে বলবো যে তোমরা সিনিয়রদের সাথে কানেকশন রাখো, তার কারণ যেটা খুব দরকার, ঠিক আছে? তার কারণ হচ্ছে তোমাদের সিনিয়র যারা আছেন তারা হয়তো কোনো কোম্পানিতে প্লেস হতে পারে বা কোনো ভালো কলেজ যখন থাকবে, তোমরা কোনো জব ভ্যাকেন্সি করবে তখন তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে, ঠিক আছে? তো সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা বন্ডিং থাকা দরকার, যেটা আমি কালকে তোমাদের মুখে শুনলাম যে ফার্স্ট ইয়ারদের সাথে তোমাদের কোনো বন্ডিং হচ্ছে না, ঠিক আছে? তো এটা একটা দরকার, প্রয়োজন। আমাদের সঙ্গে খুব ভালো বন্ডিং আছে, তোমাদের সঙ্গে খুব ভালো বন্ডিং আছে। তোমরা সবসময় সিনিয়র জুনিয়র একটু এগুলি হবে, বাট সবসময় চাইবে যে একসাথে মিলেমিশে থাকার, ঠিক আছে? তো এক এক করে যদি কি আসে তারপরে একটু ব্রাইট রনি ছবি তুল একটা ক্যামেরা ছবি তুলি ওই রনি একটা ক্যামেরা ছবি তুলিস যা না ভিডিও কর নাহলে একটা চেনা যাচ্ছে না
কথাটা বুঝে গেছে। ঠিক আছে, তো এখন তো বেরোতে হবে, এটা তো নিয়ম যে 3 বছর তোমরা এসেছিলে, আজকে 3টে বছর কোর্স কমপ্লিট হয়ে গেছে। ডিগ্রির সঙ্গে আরো অনেক কিছু শিখেছো, ক্লাস তোমার এই ব্যাচেলার ডিগ্রি শুধু তো কাগজের ডিগ্রি না, ক্লাসের সঙ্গে সঙ্গে ক্লাসের বাইরের লাইফ, এতদিন বাদে তোমরা বাড়ির আগে তো বাড়ির বাইরে ছিলে না, এখানে এসে বাড়ির বাইরে দেখেছো, শেয়ার করতে শিখেছো, মুখে শুনেছো যে সবার সাথে শেয়ার করতে হয়, কিন্তু এখানে এসে চাইতে না চাইতে শেয়ার করতে হয়েছে, না চাইতেও শেয়ার করতে হয়েছে না, প্রস্তুত থাকলে তো এটা করতেই হবে। তো এখন তো এটা এখান থেকে তোমরা একদিন বেরিয়ে যেতেই আজকে যাচ্ছ, এবং আমি আশা করবো তোমরা জীবনে আরো বড় হবে, ভালো জায়গায় যাবে। তো আমি চাই যে তোমাদের মধ্যে সেই যোগাযোগটা থাক, তোমাদের সিনিয়রদের সঙ্গে, তোমাদের জুনিয়রদের সঙ্গে, কারণ এই সিনিয়ররাই হেল্প করবে, জুনিয়ররাও তাদেরকে হেল্প করবে। ইন ফিউচার দেখা যাক, যদি সময় পরিস্থিতি সেরকম হয়, তাহলে আমরা চেষ্টা করবো যে ওই পাস আউট যারা ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস, আর এই বলছি এত বছর পর এতদিন থাকলাম এখানে, খুবই ভালো লাগছে আজকে এসব অ্যারেঞ্জমেন্ট দেখে, এইসব ফাংশন দেখে। সিনিয়র জুনিয়রদের বন্ডিং আমাদের অনেকদিন থেকে ছিল, আমাদের মধ্যে এই বন্ডিংটা দরকারও আছে। আমাদের হোস্টেলের আছে খুব ভালো, এরা আমি যদি হোস্টেলে ছিলাম, আমি আছি এখানে, সবার সাথেই ভালো। আমি কিন্তু বলবো বন্ডিংটা রাখিস, বজায় রাখিস, কখনো কোনো দরকার ফোনকার করে ফোন বিষয়ে আমরা যতটা পারে ম্যাচ করে দিই না। আর যেটা ভালো লাগছে ম্যানেজমেন্ট দেখে ওদের খুব ভালো লাগছে, কি বলবো আর সবাই কিছু বলার নেই, আমি ভালো লাগছে। অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা আয়োজন করেছিলাম, ওরা হচ্ছে দেখতে দেখতে আমাদের একটু পরে বসে, তো এই 3 বছর আমাদের ভালো খারাপ উভয় অভিজ্ঞতা হয়। তো শেষের দিকে খারাপটা মাথায় থাকে না, ভালো লাগে।
অনেক কিছু থাকে পড়াশোনা করতে যদি আমি অ্যাডভাইস দিচ্ছি আমারও থাকি মানে থাকিবার থাকবেই যদি তার মাঝেও আর কি পড়াশোনা চলবে আনন্দ করতে চলবে কারণ আমরা তো ছোটোবেলার থেকে প্রত্যেকটা এক্সামের একটা সুন্দর থাকে এই এক্সামকে ইম্পর্টেন্ট মাধ্যমিক পাস করে তারপর তো বুঝতে পারবো উচ্চ মাধ্যমিক এইভাবে অনেক কোর্স পার হয়ে যাবে কিন্তু ওরা বেড়া আনন্দ সব কিছু করতে থাকবে এটাই আর কি। আরেকটা জিনিস দেখলাম যে আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থার্ড ইয়ারে যখন ফেয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার জুনিয়ার আসছিল আর কি। তো এই বছর দেখতে পাচ্ছি না গতকালে রেজাল্ট দেওয়া হয়েছে আমরা যখন ফেরত পাচ্ছি আমি চাইবো যে নেক্সট আপনার তাদের পড়াশোনা এই ফ্লোটা যেন মেনটেন হয় আর এখানে আমি আশা রাখবো ধন্যবাদ। আমরা 3 বছর আগে এসেছি আজকে আমাদের লাস্ট উইক আই এম সো কই তোদের ব্যাচ ভাই ভালো কেমন লাগছে আমার মুখ পুড়ে গেছে